মসজিদে ইমামতি যিনি করেন তিনি তো আসল ইমাম না। আসল ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসল ইমাম কে? সাল্লু কামা রাআইতুমুনি, কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেই রকম যেরকম আমারে নামাজ পড়তে দেখো। আসল ইমাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল আইম্মা হলেন তিনি। এই জন্য আমাদের মসজিদের ইমাম যদি নামাজ পড়তে গিয়ে ভুল করেন তাহলে আমরা কিসে ভুল মেনে নেই? আমরা দেখবো রসুলের অনুকরণে অনুসরণে ইমামতি হচ্ছে কিনা। যদি তা না হয় আমরা তার ইমামতি মানি না, ঠিক কিনা কর। তো মসজিদের ভিতরে ইমামের ইমামতি মানি না, তার কারণ আমরা আমাদের মনের মধ্যে বিশ্বাস, আমাদের ইয়াকিন, আমাদের ঈমান, এই ইমাম আমার আসল ইমাম না। আমার আসল ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার অনুসরণ যতক্ষণ এই ইমাম করবে ততক্ষণ আমার পেছনে নামাজ পড়বো। আর ওই আসল ইমামের অনুসরণ যখন এই ইমাম যখন করবে না তখন ওনার ইমামতি আমরা মানি না, তার যত বড় বুজুর্গ হোক, ঠিক কিনা কন? এ কথা সত্য কিনা কন? তো এইভাবে করে যদি কেউ নেতা আমাদের সামনে আসেন, যদি বলেন আমি ইসলামী আন্দোলন নেতা, অমুক নেতা, তমুক নেতা, ঠিক আছে, আমরা নেতৃত্ব মানবো ততক্ষণ যেহেতু আমি মনে করব আপনি হচ্ছেন ছায়া আর একটা কায়া আছে, আপনি নকল, একজন আসল আছে। আমার আসল নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নেতার অনুসরণে অনুকরণে, ওনার আখলাক অনুযায়ী, চরিত্র অনুযায়ী, ওনার ব্যবহার অনুযায়ী, ওনার আদর্শ অনুযায়ী যতদিন আপনি থাকবেন আপনার নেতৃত্ব মানব। কিন্তু ওই আলোকে যখন আপনি বিচ্ছিন্ন হবেন আপনার নেতৃত্ব মানি না। এটাই মুসলমানদের ঈমান। এটা কার ঈমান? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি যদি শরীয়তের বাইরে যদি কিছু করি, এই হুকুম চালাতে গিয়ে, আইন চালাতে গিয়ে, দেশ চালাতে গিয়ে যদি কোরআন সুন্নাহর বিপরীত কিছু করে বসি তাহলে তোমরা কি করবে? বলার সাথে সাথে একজন যুবক ছেলে দাঁড়িয়ে গেলেন, খাপের থেকে তরবারি বার করলেন, বের করে বললেন, ওমর, যেই মুহূর্তে তুমি ইসলাম থেকে, শরীয়ত থেকে, রাসূলের আদর্শ থেকে এক চুল সরে যাবে এই জিনিস দিয়ে তোমাকে সোজা করব। সুবহানাল্লাহ বিহামদি, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূল হলেন আসল নেতা। আসল নেতা হযরত ওমর নয়, আসল নেতা হযরত আবু বকর নয় রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আসল নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সমস্ত সাহাবায়ে কেরাম ওই নবীর অনুসরণ করেছিলেন বলে গোটা দুনিয়ার মানুষ তাদের উপরে সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, সেই জন্য সাহাবায়ে কেরাম আমাদের কাছে বরণীয়, যেহেতু ওনারা আসল নেতাকে মানছেন। কারে মানছেন? আসল নেতাকে মেনেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এলাকায় গিয়েছিলেন, সেই এলাকায় খেতে বসছেন, খাইতে গিয়া কিছুটা খাবার পড়ে গেছে দস্তরখানে, নিচে পড়ে গেছে। ওইটা উনি উঠায় খাইলেন, অনেক লোক বসা সেখানে। তো ওখানকার যিনি সাহেবে দাওয়াত তিনি বললেন, হুজুর, আপনি যে কাজটা করলেন এই কাজটা এখানের লোকেরা গায়রে মুহাজ্জাব মনে করে, এই কাজটা একটা অভদ্র কাজ মনে করে। এই এখানকার লোকেরা মোর সিভিলাইজড, খুব বেশি এরা ভদ্র, কালচার্ড। আর আপনি যেটা করলেন এটা বড় বেকায়দার কাম, এটা আপনার করা এইখানে ঠিক হয় নাই। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। ও সাহাবী, আমি কি এই আহম্মকগুলিকে খুশি করার জন্য আমার হাবিবের সুন্নাত ছেড়ে দেব? সুবহানাল্লাহ বিহামদিহি, কখনো সম্ভবপর হতে পারে না। সুতরাং আসল নেতা হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুসরণ করে, তার অনুকরণ যারা করবে, যিনি করবেন, আমরা তার অনুসরণ করব। আমরা বুজুর্গ হোক, আলেম হোক, নেতা হোক, ওই ধাঁচে, ওই ছাঁচে যাদের পাবো তাদেরকে শ্রদ্ধা করব, তাদেরকে মহব্বত করব। আর ওই ধাঁচে না যতক্ষণ না আসতেছেন ততক্ষণ আমরা তাকে অনুসরণ করতে পারি না, যেহেতু আসল নেতা তিনি। কাজে আপনাদের এই নেতা জাতীয় এই কথার যে একটা সন্দেহ, সংশয়, এই ভুলটা কেটেছে কিনা কন? কেটেছে কিনা? আসলে এ কথা বলার মধ্যে আপনারা ওই চিন্তা আদৌ করবেন না যে মাসুদ নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা। এটা কথা হইল না। কিসের সাথে আপনারা কি মিলাতে যান? এই কথা বলেন কেন?
আমি বলতে চাচ্ছি গোটা দুনিয়ায় ভুয়া নেতায় ভরে গেছে, ভুয়া নেতায় ভরে গেছে। আসল নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলায় বললে আপনারা আপত্তি করেন, কিন্তু আমার বন্ধুরা আরবিতে বললে আপত্তি করেন না। যখন আমরা বলি সরওয়ারে আলম, অর্থাৎ লিডার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব নেতা, যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হায় আল্লাহ আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমরা দরুদ, তুমি রহমত পাঠাও, এভাবে যখন সাইয়্যিদিনা মানে আমাদের নেতা যখন বলি, তখন বন্ধুরা আপত্তি করেন না। আপত্তি করেন বাংলায় বললে, এর কি অর্থ আমার বুঝে আসে না। সুতরাং আসল নেতা তিনি বিশ্ব নেতা, তার থেকে বড় নেতা আর কেউ হতে পারে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন গোটা দুনিয়াবাসীর জন্য তিনি আসছেন। হুজুর বলছেন, আমি উরসালতু ইলাল খালকি কাফা, গোটা পৃথিবী, গোটা সৃষ্টি জগতের জন্যই আমি পরিপূর্ণভাবে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে আমি এসেছি, গোটা দুনিয়ার মানুষকে হেদায়েতের বাণী শোনাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি এই ফুরকানকে তার বান্দার উপরে নাজিল করেছেন, যাতে করে গোটা দুনিয়ার মানুষকে ভীত, তাদেরকে ভয় প্রদর্শন করাতে পারেন, গাফলাত থেকে সতর্ক করতে পারেন, ভালো পথ দেখাতে পারেন, জান্নাতের রাস্তা দেখাতে পারেন, সুখ এবং সমৃদ্ধির পথ দেখাতে পারেন। কোরআনের পথ ছাড়া সুখের পথ নাই, কোরআনের পথ ছাড়া সমৃদ্ধির পথ নাই, কোরআনের পথ ছাড়া স্বাধীনতার পথ নাই, কোরআনের পথ ছাড়া সার্বভৌমত্বের পথ নাই, কোরআনের পথ ছাড়া দুনিয়ায় শান্তির পথ নাই, কোরআনের পথ ছাড়া কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ নাই, জান্নাতে যাওয়ার রাস্তাও নাই কোরআনের পথ ছাড়া। সুতরাং কোরআন হচ্ছে মূল। এই কোরআনকেই সামনে রেখে, কোরআনকেই জীবনে ধারণ করে আমাদের চলতে হবে। আমরা যদি এই কোরআনকে বুঝতে পারি, এই কোরআনকে মাথায় ধরে রাখতে পারি, কোরআন পড়তে পারি, বুঝতে পারি, আর এই অনুযায়ী যদি জীবন চালাতে পারি, তাহলে নিঃসন্দেহে দুনিয়াও পাবে শান্তি, আখিরাতেও পাবো শান্তি। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়েই তিনি মক্কি জীবনের পার করেছেন। মাদানী জিন্দেগিতে কোরআনের উপরে ভিত্তি করে সমাজ তৈরি করে যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, তারই কথাগুলি কোরআনে কারীম থেকে আপনাদের সামনে আলোচনা করা হবে পর্যায়ক্রমে আপনাদের সামনে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে এবং এর প্রাসঙ্গিক বিষয়গুলি সম্পর্কে যতগুলি কথা, যত সন্দেহ সংশয় সৃষ্টি করা হয়েছে, এর সবগুলির জবাব কোরআনে কারীমের এই সূরাটিতে একটার পর একটা আপনারা পাবেন। এবং শেষ দিকে পাওয়া যাবে মুমিন, খাঁটি মুমিন হওয়ার জন্য কি সব গুণাবলী থাকা দরকার, খাঁটি মুসলমান হওয়ার জন্য কি সব গুণাবলী থাকা দরকার, সেগুলি কথা থাকবে। সুতরাং আমি আশা করব আপনারা প্রত্যেক দিনই সমস্ত লোকজন নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই মাহফিলে আসবেন এবং এই গুরুত্বপূর্ণ সূরাটি, সব সূরাই গুরুত্বপূর্ণ, কিন্তু সময়ের প্রেক্ষিতে আলোচনা হবে এবং এই আলোচনার দ্বারা আমরা সকলেই সমৃদ্ধ যাতে হতে পারি, আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেন। সবাই বলুন আমিন। আগামীকাল বাকি কথা বলা হবে, আসলে শরীক হবেন। কোরআনে কারীমের তাফসীরের যে ধারাবাহিকতা আজকে শুরু হলো, পঞ্চম দিনে গিয়ে এটা শেষ হবে ইনশাআল্লাহুল আজিজ। এছাড়া আরো উলামায়ে কেরাম এখানে আসবেন, আপনারা পোস্টারে নাম দেখেছেন, তাদের আলোচনাও শুনবেন। আপনারা একটু আগের ভাগে আসবেন এবং সুশৃঙ্খল ভাবে একে অপরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। একথা মনে রাখবেন যে আপনার দাওয়াতে যদি আরো 2-4 জন লোক আপনি আনতে পারেন, আপনি দাওয়াত দিয়া, আর এই কোরআনের আলোচনা শুনে যদি তাদের মধ্যে কোনো হেদায়েত আসে, তাহলে কিয়ামত পর্যন্ত আপনি সাদকায়ে জারিয়ার এই সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ। আপনি দাওয়াতের এই কথাটা ভুলবেন না, যেন আপনি প্রত্যেক দিন নতুন নতুন আরো 2-4 জনকে দাওয়াত দিবেন, অবশ্যই দিবেন, এবং এর দ্বারা আপনার বিরাট ফায়দা হবে। আসার সময় সব ঐক্যবদ্ধভাবে আসবেন। কোরআনে কারীমের তাফসীরের মাহফিলের প্রতি সম্মান প্রদর্শন করে যারা হরতালের প্রোগ্রামকে মুলতবি করলেন, আমরা ওনাদেরকে কোরআনে কারীমের তাফসীরের মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যে কোরআন শরীফকে তারা সম্মান করলেন, এই কোরআনের হেদায়েত যেন পরিপূর্ণভাবে আল্লাহ পাক তাদেরকে দান করে দেন। মোনাজাতের পর আজান হবে এবং বা জামাত নামাজ হবে। আপনারা আরো একটা জিনিস মনে রাখবেন, এত বড় বিশাল জামাত
জীবনে আরো একবার পাবো এর কোনো নিশ্চয়তা আমাদের কাছে নাই, আছে? তাহলে প্রত্যেক দিন আসর, মাগরিব, এশা অন্তত এই 3 ওয়াক্ত নামাজ এখানে পড়ার চেষ্টা করবেন। আর এশার নামাজটা ছেড়ে কেউ যাবেন না। এখন কোন মসজিদে আপনি জামাত পাবেন না, এত বড় জামাত কেউ ছাড়বেন না। বড় ব্যর্থতা এবং হতভাগ্যের নমুনা হবে জামাত ছেড়ে দেওয়া। আজানের ফাঁকে ফাঁকে উজু করে আসবেন, অথবা যখন মিলাদ শরীফ পড়া হয় তার আগে অথবা ওর পরে এই যে কথাবার্তা বলা হয় এই ফাঁকে উজু করে এসে আপনারা সব জামাতে শরীক হবেন। জামাত কেউ ছাড়বেন না, এশার জামাত প্রত্যেক দিন সঠিকভাবে আদায় করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। হয় না, এখন যদি বলা হয় যে আগামীকাল যার ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, অথবা যার চোখ কানা, তারে এইখানে কম্বল দেওয়া হবে সকালবেলায়। এখন দেখবেন যার বাড়িঘর আছে সেও এসে কবে যে আমার বাড়িঘর নাই, কম্বল চাই। আবার যার চোখ আছে সেও এক চোখ বুঝে এসে কবে যে আমার এক চোখ কানা, কম্বল চাই। তো এই যে নৈতিক মান বাড়ে নাই, টাকা পয়সা হয়েছে, মান বাড়ে নাই। তা আমরা ও কথার দ্বারা এটাও শিক্ষা পাই যে সেই যুগের মানুষের নৈতিকতার মানও এমন বেড়েছিল, আছে, অথচ প্রতারণা করে নিবে এই স্বভাবও তাদের থেকে দূরীভূত হয়ে গিয়ে সত্যিকারের মুসলমান তারা হয়েছিল। ঠিক অনুরূপ ভাবে কোরআনে কারীমের মধ্যে একটা ঘটনা একাধিক জায়গায় যদি এসে থাকে, বহু জায়গায় এরকম হয়েছে, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রকমের সবক দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক তা অবতীর্ণ করেছেন। সুতরাং এই কোরআনে কারীম আল্লাহ পাক তার মানুষের কাছে অবতীর্ণ করেছেন ৬৬৬৬টি আয়াত। বলতেছিলাম যে কোরআন যতই ছোট হোক না কেন, আয়াত তো ৬৬৬৬টি। এই বিশাল কোরআন মুখস্থ করা আপনি কি সহজ মনে করেন? কি বলেন, এটা কি সহজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য এমন সহজ করে দিয়েছেন মানুষের কাছে। ছোট ছেলেরাও মুখস্থ করে, বয়স বেড়ে যায় তারাও মুখস্থ করে। যারা মুখস্থ করলো, আমরা জানতে পেরেছি গোটা পৃথিবীতে কোরআনে কারীম যারা মুখস্থ করেছে পুরা হিসাব পাওয়া যায় নাই, তবে এমন হিসাব পাওয়া গেছে কোরআনে কারীম যারা মুখস্থ করেছে, যারা হাফেজ হয়েছে, হাফেজে কোরআনের সংখ্যা এখন 1 কোটি ছাড়াই গেছে। সুবহানাল্লাহ, 1 কোটির উপরে মুসলমান কোরআনে কারীমকে নিজের সিনার ভিতরে বদ্ধমূল করেছে, আবদ্ধ করেছে। আজ সেই কোরআনে কারীম যে উদ্দেশ্যে নাজিল করা হয়েছিল, আল্লাহ পাক তো হেফাজত করে দিলেন, এটা নষ্ট হবে না। কোরআনে কারীম নষ্ট হবে? পরিবর্তন হবে? পরিবর্তন হবে? হবে না। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন শয়তানের ক্ষমতা নাই কোরআনের উপর থেকে এর মধ্যে প্রবেশ করে, নিচের থেকে, ডানের থেকে, বামের থেকে, কোন দিক থেকে কোরআনের ভিতরে প্রবেশ করে এটাকে উল্টা পাল্টা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হেফাজত করেছি, আর এটাকে হুদাল লিন্নাস করেছি, গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কিতাব করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ববাসীর জন্য এটা হেদায়েতের কিতাব। এতে রয়েছে বিজ্ঞান সংক্রান্ত আলোচনা। কোরআন কিন্তু কোনো বিজ্ঞানের বই না, আবার বিজ্ঞান ছাড়াও না। কোরআন আসলে কি? এর মধ্যে সব আছে। কি আছে বলুন? সব আছে এর মধ্যে। বিজ্ঞান সংক্রান্ত আলোচনা আছে, এর মধ্যে জ্যোতির্বিজ্ঞান আছে, এর মধ্যে ভূমণ্ডল গঠন প্রকৃতি বর্ণনা করা আছে, এর মধ্যে পশু প্রজাতি, মানব প্রজনন এবং বিজ্ঞানের আলোচনা, ঐতিহাসিক তত্ত্ব আলোচনা, প্রাগ ঐতিহাসিক ঘটনা এর মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এর মধ্যে মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, তারপরে তার যুদ্ধনীতি, বন্দিনীতি, শিক্ষানীতি, তার ইহকাল, তার পরকাল, তার বেহেশত, তার দোজক, তার সিরাত, তার মিজান, সব কিছুকে আল্লাহ পাক এর মধ্যে বর্ণনা করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন কোরআনে কারীমকে আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, কোরআনের মধ্যে আমি সবকিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সব বলেছি, কোন জিনিস বাকি রাখি নাই, সবের মধ্যে আছে। আমার ভাইরা, মরিস বুকাইলির মতো লোক, ফ্রান্সের যিনি বড় দার্শনিক, উনি বলেছেন যে কোরআনের ভুল ধরার জন্য কোরআন শিখছিলাম।
যেহেতু দেখলাম যে বেদে ভুল আছে, বাইবেলে ভুল আছে, ত্রিপিটকে ভুল আছে, সব ধর্মগ্রন্থে ভুল আছে, তো কোরআন শরীফে ভুল আছে। তো কোরআন শরীফে যে ভুল আছে তা বুঝবো কি করে? আরবি তো জানি না, সুতরাং আরবি শিখবো। কোরআনের ভুল ধরার জন্য বেচারা আরবি শিখলো। আরবি শিখে, আরবি শিখছে তো ভালোভাবে শিখছে, আরবি শিখে তারপরে কোরআন শরীফ তিনি পড়লেন। এখন ওনার মনের মধ্যে চিন্তা হলো, কোরআনে যে বর্তমান যুগের কোরআনে যে ভুল নাই এ কথা বুঝবো কি করে? সারা দুনিয়ার মুসলমানেরা পরামর্শ করে একরকম কোরআন তো ছাপাইতে পারে, ভুল আছে কি নাই তা বুঝবো কি করে? ভুল আছে কি তা নাই বোঝার জন্য পুরানা কোরআন শরীফ লাগবে। পুরানা কোরআন শরীফ কোথায় পাওয়া যাবে? খুঁজতে খুঁজতে খবর এলো ওই রাশিয়ার তাশখান মিউজিয়ামের ভিতরে কোরআন একজল আছে, যা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হাতে লেখা কোরআন। মরিস বুকাইলি মনে করলো এর থেকে জেনুইন আর কিছুই হবে না, সেখানে চলে গেলেন। কোরআন শরীফ, সেই পুরানা কোরআন শরীফ, হাতের লেখা কোরআন বের করে, বর্তমান যুগের ছাপানো কোরআন শরীফ বের করে তিনি মিলায় মিলায়া দীর্ঘদিন বসে তা পড়লেন। পড়ার পরে তিনি সাংবাদিকদের বললেন, কোরআনের ভুল ধরতে গিয়া আমার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে। আমি কোরআন শরীফ পড়ে দেখলাম তামাম কোরআনের ভিতরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার হাতের লেখা কোরআন আর বর্তমান যুগের ছাপানো কোরআনের ভিতরে আয়াত দাড়ি কমা, আয়াত তো দূরের কথা, সূরা পারা তো দূরের কথা, একটা একটা দাড়ি কমা, একটা ফুল স্টপের কোন পরিবর্তন আমি দেখতে পাই নাই। শুধু তাই নয়, উনি আরো বলেন, আমি কোরআন শরীফের ভিতরে বিজ্ঞানের যত থিওরি আমি পেয়েছি, এই বিজ্ঞানের থিওরি, পৃথিবীতে যত থিওরি আছে, বিজ্ঞানের আর একটা থিওরি হচ্ছে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়। বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়। আজকে একজন একটা বলে, কালকে আবার আরেকজন আর একটা বলে। এরকম করে আমি কোরআন শরীফের ভিতরে বিজ্ঞানের তথ্যমূলক যত বর্ণনা কোরআন শরীফের ভিতরে পেয়েছি, এই বিজ্ঞানের থিওরিগুলির ভিতরে কোনো পরিবর্তন দেখি নাই, আর কোনো পরিবর্তন করার সম্ভাবনাও আছে বলে আমি মনে করি না। তিনি বলছেন, গোটা কোরআন শরীফ সংখ্যা তত্ত্বের দিক থেকে, বাচন ভঙ্গির দিক থেকে, এর মধ্যে একটা ভুল ধরার জন্য বহুত চেষ্টা করেছি, গোটা কোরআন শরীফ ভিতরে কোথাও এতটুকু আমি ভুল বর্ণনার ভিতরে, আলোচনার ভেতরে আমার নজরে পাইনি। মরিস বুকাইলি পাবে কি করে? ওর বাপেও পাবে না, ওর চোদ্দ গোষ্ঠীতেও পাবে না, যেহেতু বিষয়টা তো আল্লাহর। বিষয়টা কার? আল্লাহ পাকের। সুতরাং এর মধ্যে আল্লাহ পাক সব বলেছেন, এমন কিছু নাই যা এর মধ্যে বলা হয় নাই। এখন এই কোরআন সব সমৃদ্ধ, মানুষের জন্য সমৃদ্ধ হয়ে এসেছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই, আপনারা বলেন ডাক্তারি বই, এই যে হোমিওপ্যাথি কি ম্যাটেরিয়া মেডিকা একটা আছে না, আছে এত বড় এক বই। এখন কেউ যদি তার অসুখ হয়েছে, এখন যদি ওই ম্যাটেরিয়া মেডিকা সে যদি পড়তে থাকে, রোগ ভালো হবে? কথা কন, রোগ ভালো হবে? ডাক্তারের প্রেসক্রিপশন কেউ পড়তে থাকলো আগাগোড়া, সকাল বিকাল 2-3 বার, রোগ ভালো হবে? ভালো হবে। আমার বন্ধুগণ, কোরআন শরীফ হচ্ছে গোটা মানবতার চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের উন্নতির জন্য, তার ভালোর জন্য নাজিল করেছেন কোরআন শরীফ। ডাক্তারের প্রেসক্রিপশন পড়লে, ডাক্তারি বই পড়লে রোগ ভালো হয় না, কিন্তু কোরআন শরীফ পড়লে পরে ফায়দা হয়। তবে যে রোগ ভালো হওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে, ওই স্বার্থ, ওই ফায়দা মানুষ লাভ করতে পারবে না। কথা বুঝে আসছে? কথা বুঝছেন না উল্টা বুঝছেন? ঠিক বুঝেছেন কিনা? আবার বলে বেড়ায় না যে কোরআন শরীফ যদি না বুঝে পড়ে কোনো ফায়দা নাই, এরকম কিন্তু বলি নেই। কোরআন শরীফ ডাক্তারের প্রেসক্রিপশন পড়লে, ডাক্তারি বই পড়লে কোনো ফায়দা নাই। ওষুধ যতক্ষণ আপনি ঠিক মতো না খাচ্ছেন, সেবন করছেন, ততক্ষণ রোগ আপনার ভালো হবে না। একথা যেমন সত্য, কোরআন শরীফ আপনি তেলাওয়াত করলে ডাক্তারি বইয়ের মতো ফায়দা হবে না তা না। কোরআন শুনলে সওয়াব হবে, ফায়দা হবে। তবে যে উদ্দেশ্যে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই উদ্দেশ্য, ওই বরকত, ওই নেয়ামত আপনি লাভ করতে পারবেন না। কথা বুঝে আসছে? এবার বুঝে আসছে? আপনাকে কোরআন পড়তে হবে,
অক্ষরে অক্ষরে সওয়াব পাবেন, কোনো সন্দেহ নাই। চুমা খাইবেন সওয়াব হবে। দুনিয়ায় কোন বইতে চুমা খাইলে সওয়াব নাই, আল্লাহর কালামে চুমা খাইলে কি আছে? সওয়াব আছে। মাথায় রাখলে সওয়াব আছে, বুকে রাখলে সওয়াব আছে, তেলাওয়াত করলে সওয়াব আছে, বুঝলেও সওয়াব আছে, না বুঝলেও সওয়াব আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এটা নাজিল হওয়ার আসল উদ্দেশ্য শুধু সওয়াব নয়, আসল উদ্দেশ্য হলো আপনি বুঝবেন, আমল করবেন, সমাজে কায়েম করবেন, দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। এখন এই কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ পাক, অবতীর্ণ করে বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে অবতীর্ণ করে দিলাম, এই কোরআন যারা মেনে চলবে, কোরআনের আইন কানুন যারা মানবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওদের জন্য কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কোরআন মানো, কোরআন শরীফ অনুযায়ী তোমরা তোমাদের জীবনকে পরিচালিত করো, তাহলে তোমরা দুনিয়ায় শান্তি পাবে, ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে, সব জায়গায় শান্তি পাবে। আমাদের দুর্ভাগ্য, ওই যে আগেই বলেছি, একদিকে সৌভাগ্যবান জাতি, আর একদিকে দুর্ভাগ্য আমাদের, যে এত বড় নিয়ামত থাকতে এর থেকে আমরা বঞ্চিত। এটাকে আমরা সুন্দর করে পেঁচাইয়া তারপরে ওই মেয়ের সাথে দিয়ে দেওয়া হয় বিবাহের সময়। বিবাহের সময় মেয়ের বাড়িতে দিয়ে দেওয়া হয়, তা তো আগে দিত, এখন তাও বন্ধ হয়ে গেছে। এখন কোরআন শরীফও দেয় না। আগে অন্তত বিবাহের সময় মেয়ে দেখতে গিয়ে জিজ্ঞেস করতো যে কোরআন শরীফ পড়তে পারো কিনা মা, একটু কোরআন শরীফ পড়ো। শ্বশুরে জিজ্ঞেস করতো, শাশুড়িতে, হবু শ্বশুর, হবু শাশুড়ি, হবু বউকে জিজ্ঞেস করতো পুত্রবধূকে, কোরআন পড়তে জানো কিনা, সূরা ফাতিহাটা পড়ো তো। কি বলেন, এইগুলি জিজ্ঞেস করা হতো না আগে? এখন এই সব জিজ্ঞেস করে না। কোরআন জিজ্ঞেস করবে কখন? আগেই জিজ্ঞেস করে রবীন্দ্রনাথের সঙ্গীতের প্যানপ্যানানি সুর জানো কিনা, নাচতে পারো কিনা। এইগুলো হলো আগের জিজ্ঞাসা। নাউযুবিল্লাহি মিন যালিক। আগে এমন অবস্থা ছিল, সকাল বেলায় বাড়ি থেকে যখন বেরোতাম, আমাদের অবস্থা তো এই ছিল, আব্বা অর্ডার করতেন ফজরের নামাজ পড়ে তেলাওয়াত না করে বিছানা থেকে উঠতে পারবে, নামাজে যায়, নামাজে বসে থাকতে হবে, তেলাওয়াত করতে হবে, জোরে জোরে তেলাওয়াত করতে হবে যেন আমি শুনতে পাই। বাড়িতে বাড়িতে তেলাওয়াতের আওয়াজ হতো, প্রত্যেক মুসলমানের ঘরের থেকে তেলাওয়াতের আওয়াজ বেরোতে সকালবেলা। এটা সত্য কথা বলছি কিনা বলেন? যারা বুড়া মানুষ তারা বলেন এটা ঠিক কিনা। এখন সকালবেলা ফজরের সময় তেলাওয়াত করবে কি? ফজরই তো হয় না, আবার যাও ফজর হয় তারপরে ঘুমায় জনমের মতো, বুঝলেন? জিসনে সোয়া উসনে খোয়া, উর্দুতে একটা কথা আছে, ফজর পড়ে যে ঘুমাইলো সে সব খুয়াইলো। কথা বুঝতে পেরেছেন? তবে শেষ রাত্রে যদি কেউ জাগে তো ওটাকে কভার করার জন্য ঘুমায় নিবে, আপত্তি নেই, সে ব্যাপারে কোনো ফতোয়া দিচ্ছি না আমি। কথাটা হচ্ছে এই যে ফজরের নামাজের পরে যে তেলাওয়াতের সিলসিলা ছিল আগের যুগে, সেটা এখন চলে গেছে। এখন সকাল বেলায় বা দিনের বেলা ওই গলা সাধে, সারে গামা পাদানিসা, এইগুলি হাবিজাবি এগুলি করতে থাকে। ওই আগের মতো ওই কোরআনের আওয়াজ বাড়ি বাড়ি থেকে বের হয় না। আমার বন্ধুগণ, কোরআনে কারীম কি, কোরআনে কারীমের তেলাওয়াত আগের মতোই আবার যদি চালু করি, কোরআন বুঝতে পারি, কোরআন যদি জীবনের উপরে ধরে রাখতে পারি, আল্লাহর নিয়ামত আমরা লাভ করতে পারবো। এবার আমি তাফসীরের দিকে যাচ্ছি। যাওয়ার আগে শেষ একটি হাদিস আপনাদের শোনাই। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন, যে দেহের ভিতরে কোরআন নাই, ওই দেহটা হচ্ছে একটা সারা বাড়ির মতো। যে দেহের ভিতরে কোরআন নাই, এইটা হচ্ছে একটা পরিত্যক্ত বাড়ির মতো, যে বাড়িতে মানুষজন বাস করে না। এই রকমের বাড়িকে চট্টগ্রামে কি বলে? জি, সারাবিটা খদ্দে না, এইটাকে সারাবিটা বলে। তো এখন যেই বাড়িতে মানুষ থাকে না, ওইটা হচ্ছে সারাবিটা। আচ্ছা, এই সারাবিটা থেকে যখন মানুষ রাতের বেলায় ওর কাছ থেকে যখন যায়, তখন ভয় করে কিনা? কোন ভয় করে কিনা? কিসের ভয়? যেহেতু মানুষ থাকে না, ভয় করে। কেন? ওই বাড়ির মধ্যে কি থাকে? বাড়ির মধ্যে কি থাকে? ভূত। ভূত বলে আসলে কিছু নাই। ওর মধ্যে হয় জেন আছে, না হয় শয়তান, না হয় সাপ, না হয় পাতিশিয়াল, না হয় বেজি, না হয় তেলাপোকা, এইসব হাবিজাবি ওই ঘরের মধ্যে। এই জন্য মানুষেরা বয়সী হোক আর ছোট বয়সী হোক, পুরো বাড়ি, কি জানি করলেন আপনি ওটার নাম? সারাবিটা। ওই সারাবিটার সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ একেবারে দৌড় দেয়, নাক চোখ বন্ধ করে বা দ্রুত পায়ে হাঁটে, যেইখানে শয়তান আছে, ভূত আছে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্তটা কতটা সুন্দর, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মানুষ বাস না করলে যেমন ঘরের ভিতরে শয়তান থাকে, ওই শিয়াল থাকে, কুকুর থাকে, ইঁদুর থাকে, বান্দর থাকে, সাপ থাকে, অনুরূপ ভাবে যে দেহের ভিতরে কোরআন নাই সে দেহটা ওই রকম একটা পরিত্যক্ত বাড়ির মতো, ওখানে যা থাকে এটার মধ্যেও তাই থাকে। কি থাকে তার আমি ব্যাখ্যা করলাম না। ডক্টর মরহুম শহীদুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, সবাই বলুন আমিন। এখন ওনার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী শিক্ষিত লোকেরা এখন পালন করে না, এক শ্রেণীর শিক্ষিত। কারণ কি? কারণ উনি মুখে দাড়ি রাখছিলেন, উনি নামাজ পড়তেন। তো দাড়ি যদি রাখলো, নামাজি যদি পড়লো, তাহলে কি আর বুদ্ধিজীবী থাকলো নাকি? কম বেশি বুদ্ধিজীবী, নামাজ পড়ে, রোজা রাখে, মুখে দাড়ি রাখে, আবার ফুরফুরার পীর হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা তিনি, এটা তো বুদ্ধিজীবী হইল। ওনাকে লোকেরা, উনি যখন ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে তখন পুরান ঢাকার বহুত লোক ওনার কাছে রোগের চিকিৎসার জন্য গেছে। তারপরে উনি বুঝাতে বুঝাতে ব্যর্থ হয়ে, অনেক সময় ব্যর্থ হয়ে যেতেন যে আমি আসলে ডক্টর, আমি ডাক্তার না। পুরান ঢাকার লোকেরা নাকি তখন বলতো যে ডক্টর হইছে মগার ঔষধ দিবার পারে না। তো এখন ওই লোকটিকে, এমন একটি লোককে এখন তার বিদ্যা বুদ্ধি, তার জ্ঞান সবকিছু এদের কাছে ম্লান হয়েছে, যেহেতু তিনি নামাজি ছিলেন, দিনদার ছিলেন, পরেশগার ছিলেন। যাক সে কথা। ডক্টর মরহুম শহীদুল্লাহ তিনি বলতেন, শিক্ষিতদেরকে বক্তৃতা করতে গিয়ে বলতেন, তোমরা শিক্ষিত লোক ঠিকই, তোমরা বুদ্ধিমান ঠিকই, তোমরা বিদেশ থেকে ডিগ্রি এনেছো তাও ঠিক, নামের আগে ডক্টর, এরকম পিএইচডি অনেক কিছু তোমরা লাগাচ্ছ ঠিকই, তবে শোনো, তোমরা পণ্ডিত, কোরআনের ইলম যদি তোমাদের না থাকে তাহলে তোমরা মূর্খ পণ্ডিত। পণ্ডিত ঠিকই, কিন্তু কোরআনের ইলম নাই, কিচ্ছু নাই, মূর্খ পণ্ডিত। তার কারণ হচ্ছে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল, তোমাদেরকে খুব সাধারণ সামান্যতম জ্ঞান তোমাদের দান করা হয়েছে। আসল জ্ঞানের উৎস হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা বলেন আসল জ্ঞানের উৎস কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসল জ্ঞানের উৎস হচ্ছেন সেই আল্লাহ পাক। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। হুজুর বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, ভালো, উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং নিজে শেখে আর অপরকে শেখায়, সে হলো সবচাইতে ভালো। আল্লাহর নবী বলেছেন, এই কোরআন এমন এক কোরআন, যে কোরআনের কথা যখন জেনেরা শুনেছে, জেনেরা তখন এই কোরআনের কথা শুনে তখন তারা বলেছে, জেনেরা পর্যন্ত বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। জেনেরা পর্যন্ত কথা না বলে থাকতে পারে নাই, কোরআন শোনা মাত্রই তারা বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আশ্চর্য ধরনের কোরআন আমরা শুনেছি, যে কোরআন ইহদি ইলার রুশদি, যে কোরআন সঠিক এবং সহজ রাস্তা দেখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জেনেরা বলল, আমরা শুনলাম, ফাআমান্না বিহি, শোনা মাত্রই আমরা এই কোরআনের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন শরীফ থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। নবীর সার্টিফিকেট শোনেন, কোরআন থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে, যেহেতু কোরআনের কথা হচ্ছে আল্লাহর। কোরআনের কথা কার? আল্লাহ। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আর আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন থেকে আমল করবে আল্লাহ অবশ্যই তাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ।